ও মা কায়দা আছে গো, এই যৌবন থাকবে না মা, এই বয়স থাকবে না। সেদিন পাকা বাড়ি, স্ত্রী পুত্র কন্যা, এখনই মরে দেখেন স্বামীর যৌবন থাকলে 40 দিন পর আবার নিকে করবে। স্বামী মারা গেলে স্ত্রী যদি যৌবন থাকে, খুব যদি কান্দা 2.5-3 মাস কান দিবে, তারপর আরেকজনের হাত ধরে যাবে। এলে কেউ কারো না বাবা, এলে ক্ষণেকের প্রেম, ক্ষণেকের মায়া, ক্ষণেকের দুনিয়া দেবে। তাই আমি আনোয়ার সরকার, আমি আমারে খুঁজি, দয়াল কেনই বা ধরাধামে পাঠাইলা, আর এই মানব কুলে জন্ম নিয়া কেনই বা এত অশান্তি দিল। হযরত আলী আসমান জমিন ধরে করতাল বাজায়, শোনো প্রাণের ভাই, আসমান জমিন থরথর করে কাঁপে। আল্লাহ কয় আলী তুমি কি পাগলা হইছো? আলী কয় আল্লাহ পাগলা হছো তুমি? তুমি যারে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতে না, সেই নবী মুখের জবান কেন দুই করলো? আল্লাহ কয় আলী রে, আমি পৃথিবীতে 3টে মেয়ের ঘটকালি করছি, করব। আমি মা ফাতেমার বিয়ার ঘটক, আমি আল্লাহ নিজে। মা ফাতেমা সাধারণ কোনো নারী না, তুমি আলী ছাড়া মা ফাতেমার উপযুক্ত পাত্র পৃথিবীতে আর কেউ হবে না। তুমি 2 রাকাত নফল নামাজে সিজদায় পড়ো। তাই মা বোন, ব্যবসা ছাড়া যারা বসে আছেন, বেশি বেশি নফল ইবাদত করবেন। নফল ইবাদত আল্লাহ পছন্দ করে, নফল নামাজ আল্লাহ পছন্দ করে। আমার আলী রে, আল্লাহর হুকুম পায় 2 রাকাত নফল নামাজের সিজদায় পড়ে যায়। আলী কয় মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো আমারে, আরো মাফ করো আল্লাহ পৃথিবীর গুনাহগার বান্দা বান্দি যারা জগতে উল্লুকে ভল্লুকে পড়ে, শয়তানের ফেরে পড়ে, গুনারি সাগরে আমরা দিয়াছি সাঁতার। মাওলা আলী নামাজের সিজদা যখন পড়ে গেলেন, আল্লাহ কয় জিবরাইল রে, আমার আরো সে নক্ষ করে দেখো একটা বাঘের সর আছে, এই বাঘের সরখান আলীর গায়ে পরাই দাও। বাঘের সরখান আলীর গায়ে পরা দিল। আলী 80 হাত লম্বা একটা বাঘ হয়ে গেল। 80 হাত লম্বা বাঘ, 80 হাত লম্বা বাঘ, 40 হাত তার নেংটি। আলী ইসলামের বাঘ, আল্লাহর বাঘ। এদিকে ফজরের আজান পড়ার কিছুক্ষণ আগে সোনা রাত ফর্সা হয়ে যাচ্ছে, চান্দি রাত। বাঘ নিজের দেহ দেখে কয় আমার যে বাঘ আমি হয়ে গেছি, বাবা ইংলিশে বলে রয়্যাল বেঙ্গল টাইগার, আর আরবিতে বলে শের। শের শব্দের অর্থ বাঘ, আল্লাহর বাঘ, ইসলামের বাঘ। আলী কয় আমি যে বাঘ হয়ে গেছি, যদি আমি গর্জন মারি, নবীর বংশের সবাই কলিজা ফাটে মারা যাবে। বাঘ ঝোল পারে আর মসজিদ মুখে যায়। এদিকে মসজিদ ঘরে কার পর কেডা ওঠে, হাই রে যদি ফাতেমাকে বিয়ে করতে পারি, 14 খানদান আমাদের জান্নাতবাসী হবে। ওই প্লাস্টিকের বুড়ো কয় আমি ধাক্কা ধাক্কি করতে পারবো না, আমি কানির থাকবো, ভাগ্যে থাকলে এখান থেকে দেখা হবে। এইদিকে বাঘ সিনে টান করে মসজিদে যায়। ধর ওরে বাঘের ডাকের অন্ত্র কাঁপে বাধ্য হয়ে যান, মধুপুরে চলো যাই শিগারে মানো, চলো যাই শিগার। ওরে বাঘের নামটা ফুলের সরি, বাঘের মুখে ঘন দাড়ি, আরে অন্ধ নারীর গন্ধ পেলে অমনি চলো যাই, চলো যাই শিগার। বাঘের ডাকের অন্ত্র, বাঘের ডাকের অন্ত্র কাঁপে বাধ্য হয়ে যান, দুপুরে চলো যাই শিগার। বাঘের হলো নামটি মুসা, কেউ জানি মাইরন না খোসা, এক গুলিতে বাঘ মরে না, 2 গুলিতে বাঘ মরে না, 3 গুলিতে বাঘ মরিল। চলো যাই শিগার মানুষ, চলো যাই শিগার। বাঘের ডাকের অন্ত্র কাঁপে বাধ্য হয়ে যান, মধুপুরে চলো যাই শিগার।
চলো যাই শিগারে। ভাইরে সারা জনম আনোয়ার সরকার গান গাইলো, দেশ বিদেশে বেড়াইলো। আমার গানের মায়া ঘরের বই বোঝেনি ভাই, সরার কবির কোথায় থেকে বুঝবে? কলিজা ভাটে গান গায়, আমার কুমুটি ভাই কয় গান মনত নাই। আরে হযরত আলী এবার বাঘ হয়ে গেল, শেরে বাঘ, ইসলামের বাঘ, জুলফিকার হায়দারি বাঘ। ওরে পূর্ণিমা রাত খান ফর্সা হয়ে যাইতেছে, শোনো প্রাণের ভাই। এইদিকে ওই বাঘের গর্জনটাই ওই প্লাস্টিকের বুড়োর কানত পড়ে যায়। কয় সারা রাত যাই হুমহুমি শব্দ করে কি? ওই বুড়োর বেটা আস্তে আস্তে মসজিদের উত্তর মুড়ে কোনায় যায়। যাই এবার উত্তর দিকে লক্ষ্য করে দেখতেছে, বাপরে বাপ, 80 হাত লম্বা বাঘ, 40 হাত তার নিংটি। বাঘ দেখে ওই বুড়োর বেটার ফেফড়া শুকে কলিজার গরজ যায়। কই বাঘ যদি এসে ধরে তো সবগুলোর বিয়াজ একসাথে পড়াবে। বাঘ এই বুড়োর বেটা মসজিদের ভিতরে সন্ধ্যা কয়, এ বরযাত্রী তোমরা দেখলে নিকে নিকে করে পাগলা হইছো, নিকের কোনো মুন্সি আনছো? কয় না। কয় ও যে উত্তর মুখে তাকে দেখো কেবল ইমাম সাহেব আসতেছে, এই যদি খেলে এসে ধরে পায় তো সগলিরই বিয়ে একসাথে পড়াবে। যদি দেখে বাঘ আর কি কেউ থাকে বাবা? ওরে যার মনে সে ছিঁড়ে দৌড় করালো বাড়ি মুখে। শোনো প্রাণের ভাই, মজ্জেম সাহেব খেতাবালি স্থে দৌড়। বাঘ বেটা মসজিদের দরজায় ভুলকিতে দেখে কোনো মানুষজন নাই। এবার বাঘ বেটা মসজিদের ভিতরে সন্ধ্যায়া, এবার মসজিদের দরজায় মাথা দিয়ে পূর্ব দিকে তাকায় থাকে। এইদিকে শহীদ মিনারায় আজান পড়ে যাইতেছে। আজান শহীদ মিনারায় বিল্লালের আজান পড়তেছে। তোরা জাগরে মমিন মুসলমান, দিল মসজিদে ফুকাইল বাবা বিল্লালের আজান। আগে মাইক ছিল না, এখনকার মৌলবি গো মজ্জমে গো মাইকও লাগে। বিল্লাল শহীদ মিনারায় দাঁড়ায় আজান দিত। বিল্লালের আজানের সুরে 18,000 মাকলুকাত নীরব হয়ে যাইত। 70,000 ফেরেশতা, গাছগুছালি, তরুণতা সবাই স্তব্ধ হয়ে যাইত। আর এখন আজান দিলে কিন্তু ভালো করে খেয়াল করবেন, কুকুর কিন্তু হই হই করে। এই জায়গায় আমার প্রশ্ন আছে, আজান পড়ার সাথে কুকুর কেন হই হই করে? ভালো করে খেয়াল করবেন। আর বেলাল যখন আজান দিত 18,000 মাকলুকাত, 70,000 ফেরেশতা সহ গাছগুছালি, তরুণতা, মানব দানব যা কিছু সবাই স্তব্ধ হয়ে যেত। কায়দা আছে বাবা। বেল্লালের আজানে যখন কানে পড়লো, আমার নবী গো, আমার দয়ার নবী গো, আস্তে আস্তে মিনারের দরজা খুলে দিল। মিনারের দরজা যখন নবী খোলে ভাই, বাঘ বেটা ইশারাতে নবী সালাম পৌঁছাই রে। নবী গো ও নবী গো, বাগের সালাম নিল নবী মনেরই আনন্দে। ফজরের নামাজ নবী আমার নিল কায়েম করে। বাড়ি যায়া নবী গেল বেহুশ হইয়া। মা ফাতেমা কান্দে গো বাবা বুকে পড়িয়া। আব্বা আপনার কি হয়েছে? আমার নবী কইতেছে, মা গো মা তোমার জান নাই। ও মা, বেটির কপাল না বান্দির কপাল। মা, মা বোনেরা যারা আমার সামনে বসে আছেন, মা গো
বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট হয়। এই পৃথিবীতে সুনারীর সুস্বামী পায় না, আর সুপুরুষের শুভ হয় না বাবা। সুপুরুষের বউ দেখবে হয় হবি কালেনি, না হয় ঝগড়ি, আর না হয় যাকে না হয় হস্তেনি। আর ভালো নারীর স্বামী হয় হবি শালা বিয়া ভেগে, না হয় হবি পাও ফাটা, না হয় হবি কানটা ফাটা। পৃথিবীতে সুনারীর সুস্বামী হয় না, আর সুপুরুষের শুভ হয় না। আমার নবী কয় মা গো মা, ও মা, বেটির কপাল না বান্দির কপাল গেছে সমান হইয়া। মা গো, আমি যে পরেরবার মিনার মসজিদ তাইন করছিলাম, মা গো, মিনারের দরজা খুলে যার সাথে আমার দেখা হবে আমি তাক দিয়ে তোমার বিয়ে দেব। এই পৃথিবীতে কোনো মানুষের সাথে দেখা হইল না, একমাত্র বনের পশু একটা বাঘের সাথে গেছে দেখা হয়ে। মা ফাতেমা মা নাই গো, ইতিম সন্তান তো, ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পায় নাই। বাবার গলা ধরে দুই চোখের পানিতে মায়ের বুক ভেসে যায়, কয় আব্বা গো আমার মা নাই গো বাবা। আমি একটা নারী, আমার ভরপুর যৌবন, আমি মানুষ হয়ে কি করে বনের পশুকে স্বামী মানব? নবী কয় মা গো মা তোমারে জানাই, এইবার যদি আমি অদাত দুই করি মা, আমার নবুয়ত থাকবে নাই। ও মা তুমি কি সুখ চাও তোমার, না আমার উম্মতকে চাও? মা ফাতেমার আসমান জমিন বেড়া হয়ে যায়। মা ফাতেমা কেনতে কেনতে কয় আব্বা গো, আপনার উম্মতের জন্য আমার দেহটা কুরবানি দিছি গো। আমি চাই না সুখ, আমি দুঃখের সাগরে বাসবো। কাল হাসরের ময়দানে আমি ফাতেমা আমার দেহকে কুরবানি কইরা, আমি ফাতেমা আমার দেহকে কুরবানি কইরা আপনার উম্মতকে, পাপিতে আমি তাপি উম্মতকে আমি ফাতেমা কোলে করে নিয়ে ফুলসিরাত পার করব। মা বোনেরা তোমরা ভালো করে শোনো গো, মা ফাতেমা তার বাবার উম্মতের জন্য, আখিরাতের জন্য পৃথিবীর সুখ কোনোদিন চাই নাই। নবী কয় মা যদি আমার উম্মতকে ভালোবাসো গো, তাহলে তুমি আমার বাগক দিয়ে বিয়ের কবুল করো। আমার নবী গো, আবু বকর ওমর ওসমান যাও আমার বাকরি নিয়ে এসো। ওসমান গনি বাঘ আনতে যায়, বাঘ দেখে ওসমান গনি সন্তে ধরে যায়। কয় এত বড় একটা জন্তু, 80 হাত লম্বা বাঘ, 40 হাত তার নিংটি, হিসেবে আর চোখ দুটা হওয়া নাকি ভাউরের ভারের সমান এত বড় বড়, কিন্তু আর চোখ কুমার ছোট ছোট হাতি চোখ, যার গে হাতি চোখ ছোট ছোট, এরা আলী বংশের লোক। আলীর চোখটা ছিল ছোট ছোট, হজরত আলীর চোখ ছিল ছোট। চোখ দেখে ওসমান গনি বুঝার পারলো এটা তো দুনাদারির বাঘ নয়, এটা আল্লাহর বাঘ। ওরে বাঘ খানকে নিয়ে, বাঘ বেটাকে নিয়ে বিবার ভিতর বাড়ি আসে। মক্কা মদিনা দুবদুবি উঠে যায়। আহারে নবী মোহাম্মদ পাগল, বাবা হয়ে মেয়েকে বোনের বাঘের হাতে তুলে দেন। মা ফাতেমার দুই চোখ দিয়ে আরো অজর নয়নে পানি ঝরে। আমার নবী নিজে মুন্সি হয়ে আলহামদুলিল্লাহ বিয়ে পড়াইলো, আরে বিসমিল্লাহ দিয়ে বিয়ের মুখ মিষ্টি বানাইলো। তাই আছেন যত উলামা ইকরামগণ, মা বোনেরা, মুসলমান বিন্দু যারা ভক্তবিন্দু আছেন, এই আমার বৈরবরের ভক্ত যারা, বিসমিল্লাহর এতবার বরকত। বিসমিল্লাহর আগে পাশে দোয়া কালাম আছে, চকিদার দাপাদার আছে, খালি বিসমিল্লাহ বললে এটা বিষ হয়ে যাইব। যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তেমান। বিসমিল্লাহ বলে মুখের জবান খুলিলাম, এই বিসমিল্লাহ যদি কাগজে লেখে পাল্লায় তুলে একটা পাথর দেওয়া যায়, 10-20 গ্রাম পাথর, ওজন কোন মোড়ে বেশি হবে বাবা? পাথরের মোড়ে বেশি হবে। কিন্তু আবার এখানে কোরআনে বলছে সারা পৃথিবী যদি পাল্লার এক মোড়ে তুলে দেওয়া যায়, আর বিসমিল্লাহ যদি পাল্লার এক মোড়ে তুলে দেওয়া যায়, বিসমিল্লাহর মোড়ে ওজন বেশি হবে। এই বিসমিল্লাহটা বাবা, এই বিসমিল্লাহ অনি স্বরূপে বিসমিল্লাহ, বিসমিল্লাহর 3টে নাম আছে বাবা। বিসমিল্লাহ এর সারমর্ম যাই না, এর আগে পিছিয়ে দোয়া কালাম যাই না। বিসমিল্লাহর কিছু জাত সেপাত জানলে তখন আপনার মুখটা আপনি নিজেই বিসমিল্লাহ হয়ে যাবেন। না তো খালি বিসমিল্লাহ বললে ওটা বিষ হয়ে যাবে। তাহলে নবীরা কিভাবে বিসমিল্লাহ পড়ছে? আলহামদুলিল্লাহ বিয়ে পড়াইলো, বিসমিল্লাহ দিয়েই বিয়ের মুখ মিষ্টি হলো। আর এখন মোল্লারা জাত বাসে, বিয়ে শাদী হইলে হিন্দুর দোকানের মিষ্টি না হলে মুখ মিষ্টি হয় না।
মুসলমানের তো শত্রু হিন্দুরও, কোনোদিন হিন্দু মানুষ মুসলমানের ভালো চায় না। মানে আরি করে কিছুদিন দিয়েই থাকে, গোসল করলোই কি নাই করলো ওই জায়গায় যাইত বাজে না। হ্যাঁ হ্যাঁ, আমার নবী গো আলহামদুলিল্লাহ বিয়ে পড়াইলেন, বিসমিল্লাতে বিয়ের মুখ মিষ্টি বানাইলেন। বাইরা গো মন দিয়ে শুনবে, বিয়ে পড়ানোর শেষে ফাতেমা কয় আব্বা গো ছোটবেলা মা মইরা গেছে, আমার ভাগ্যে কি একটা সাদা কাপড় জুটবে না? মা ফাতেমা কয়, নবী কয় মারি আমি তো নিজে অনাহারে আসছি মা, আমি তোকে কোথায় থেকে কাপড় দেবো? তবে কথা দিলাম মা, এই তোর সাদা কাপড়ের ব্যবস্থা না করা পর্যন্ত আমি বাবা হয়ে তোর মুখ কোনোদিন দর্শন করবো না। আহারে, আর ও মায়েরা, এত জোড়া জোড়া কাপড় থাকতে, এত ডিজাইনের কাপড়, হাইরে কেরুন মালা জামা, পাকি জামা, এখন আবার এক জামা নাম আছে পেলাজু, তা পেটিকোটও বোঝা যায় না, ছায়াও বোঝা যায় না। এত জামা থাকতে তোরা নামাজ পড়িস না? এই সব নারীরা শয়তানের বাচ্চা, যারা নামাজ কায়েম না করে, যারা মা ফাতেমাকে না ভালোবাসে। তাই ফাতেমা আমার নবী মেয়ের হাতে তিনটা জিনিস দিল গো। প্রথম এবার আমার ফাতেমা কয় আব্বা, মানুষের বিয়ে হয় মানুষের সাথে, আমার বিয়ে হয়ে গেল বোনের বাগের সাথে। আব্বা গো আমার সাথে যান কোনো মহিলা দাসী দিও না, আমি ছোটবেলা থেকে এমন একজনকে ভালোবাসি, তাকে আমাকে দিতে হবে। বাঘ তো পিরিতি বোঝে না, আমি তার সঙ্গে পিরিত করব, আমার মনের যন্ত্রণা মিঠাবো। দর্শক ভাই, এটা কেমন কথা জানেন? কোন মুসলমান মা ফাতেমা ছোটবেলা থেকে কাক ভালোবাসতো? এটা তো আমার মিডিয়ার লোক বললো, এরা আমার প্রতিদিন গান শুনতে শুনতে এই মিডিয়ারাই বয়তি হয়ে গেছে গা। মা ফাতেমা ছোটবেলা থেকে আল্লাহর বাণী কোরআনকে ভালোবাসে, আর এখনকার মায়েরা ছোটবেলা থেকে টাচ মোবাইলকে ভালোবাসে। এরা ভালো হবে কবে থেকে? কখনো ভালো হবে না, একদমই না। 30 পারা কোরআন নবী মায়ার বুকে দেয়, হাদিস কুরসি প্রমাণ আছে, শোনো মুমিনি ভাই রে। আরো 2টা জিনিস দিল নবী মোস্তফা, কালাই ডলা জাতা গো দিল মায়ার হাতে ভাই। আরো একটা জিনিস দিল ওযু করার ঘটি। 3টা জিনিস পাইয়া গো মা ফাতেমা হইল বড় খুশি রে। 3টা জিনিস মা, কালাডেলা জাতা, পবিত্র কোরআন, আর একটা পানি থোয়া ঘটি। মক্কা মদিনা ডুব ডুবে উঠে যায়, মা ফাতেমার মন মানে না, 2 চোখের পানিতে বুক ভেসে যায়, বেহুশ হয়ে পড়ে। নবী আমার বেহুশ হয়ে পড়ে, কলিজার টুকরো মিয়া ফাতেমাক বিদায় দিল বোনের বাগের হাতে। বাগ ইশারা করে, জহুরা আমার পৃষ্ঠা ওঠো। ওরে ফাতেমা মনে মনে কয়, হতে পারে সে বোনের পশু, সে তো আমার স্বামী। আর যদি আমি আমার স্বামীর পৃষ্ঠা উঠি গো, এই পৃথিবীর নারীরা কেউ স্বামী মানবে না, আর স্বামীর পিঠে চড়ে ঘোরা ঘোরা খেলাবে। ওরে ফাতেমা বলতেছে, স্বামী গো আমি হাঁটে যাইব। বাঘ আগে আগে যায়, মা ফাতেমার স্বামীর পিছে পিছে শেষ সাহা জঙ্গলায় চলে গেল ভাই। জঙ্গলাতে যায় বাঘ একটা ডেরা ঘর উঠাইলো, ওই ডেরা ঘরের মধ্যে বাঘ বেটা ফাতেমাক বসে ধুলো। রোদের কিরণ উঠে যায়, রোদের টানে ফাতেমার মাথা ব্যথা করে। বাঘ বুঝতে পাইল, ঝাঁপ দিয়ে একটা গাছ থেকে একটা গোটা নিয়ে আসে, হাতে ডলা দিল, তেল বানাইলো, ফাতেমার মাথায় লাগানোর সঙ্গে সঙ্গে গো মা ফাতেমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। মা কই, মাবুদ গো, যে গাছের তেল দিয়ে আমার মাথা ব্যথা ভালো হইল, মাওলা গো এই গাছের তেল, এই গাছটার নাম যেন কোরআনে থাকে। এই গাছটার নাম কোরআনে আছে, যে গাছের তেল দিয়ে আজ মক্কায় ধর্মের বাতি দিকে দিকে জ্বলতেছে।
কোন গাছের নাম কোরআনে আছে? আচ্ছা আমার মিডিয়ারাও কত দেহি আর পাইবা না। তো বাবা তোরা জিনকে পাগলা, আনোয়ার সরকার তো পাগলা না, কোন জায়গায় কি লাগে এটা আমি ভালোই জানি। জানি না শুনিয়া মারিলি কান্দাইয়া, না জানি বন্ধু আমি কি দোষ করেছি, খবর নিলা না শোনা কেমন আছি। আমি সেই আগুনের পোড়া নগরবাসীরা পুরা কপালে দেশ না আগুন জ্বালাইয়া, জানি না শুনিয়া মারিলি কান্দাইয়া, না জানি বন্ধু আমি কোন দোষ কইরা আছি, খবর নিলা না দয়াল কেমন আছি, খবর নিলা না বন্ধু কেমন আছি, খবর নিলা না দয়াল কেমন আছি রে। ওই গাছটার নাম হচ্ছে জৈতুন গাছ, কোরআনে আছে জৈতুন গাছ। হ্যাঁ এটা আমি জানি, এখন পাইবা। আমার নবী গো মাকে বিদায় করে দিয়ে, নবী আমার মন ঠিক নাই, কিন্তু ইসলামের জন্য নবী দিনরাত 24 ঘন্টা কান্দে। আমার ফাতেমা বাঘ বেটা তো ফলমূল নিয়ে আসে দেয়, ফাতেমা কোনো ফলমূল পছন্দ করে না। বাঘ বেটা কোন কাম করে শোনো প্রাণের ভাই, এমন একটা গাছে ছোট্ট একটা ফল পাকে নাল ডিবডিবে হয়ে আছে, ফলটা যখন হাতে ধরলো ফাতেমা একটু মুচকি হাসে উঠলো, জিহ্বায় পানি আসলো। বাঘ বুঝতে পারলাম নারীরা এই ফলই পছন্দ করে, এটা হচ্ছে বড়াই ফল। এই জন্য নারীদের যত ফল দেওয়া ওদের মনের মতন না, টক ফল যদি হয় আর গে খুব খুশি, মানে খুব প্রিয় জিনিস। আর রাত্রিখানে যখন 12টা গেল রে বাজি যায়, বাঘ বেটা ঘরের মধ্যে যায়। ফাতেমা কয় মাবুদ গো বনের পশু এদের তো কোনো মাও মাসি নাই, কিন্তু মা যেটা মনে করে আসলে সেটা না, বাঘ একদিকে হয়ে থাকে, মা ফাতেমা আর একদিকে হয়ে থাকে। এইভাবে 3 দিন যখন গত হইল শোনো প্রাণের ভাই, 3 দিন যখন গত হয়ে গেল, কিন্তু ফাতেমার সন্দেহ ধরে যায় এই তো বাঘ নয়। যদি বাঘ হয় গাও কত বাসনা করবে, গাও কত হিট করবে, কত খসড়া খাচড়ি করবে, তো সেই বাঘ নয়। আর গাও বরফের মতন ঠান্ডা, আর এত সুঘ্রেন, মনে হয় জান্নাতের সুঘ্রেন। কিন্তু আমার একটা জিনিস চুরি হয়ে যায়, জঙ্গলের মধ্যে তো বাঘ আর আমি ছাড়া কেউ নাই। কোন চোর আমার ওই জিনিস চুরি করে, কি জিনিস? মামা রুজু করার জন্য পানি ঘটিতে ভইরা থই, ফজর একটু উজু করবে, ফজর উঠে দেখে ঘটি পরে থাকে, ঘটির জায়গা ঘটি আছে কিন্তু ঘটির মধ্যে পানি নাই। মাগো মা ফাতেমা কয় কোন চোর আমার রোজুর পানি চুরি করে রে, এই চোরকে আমি আগে ধরবো। মাইয়া মানুষ কিন্তু 18 কালার জানে শোনো মুরব্বী ভাই, এই 18 কালারের মধ্যে কোনো নারী যদি খালি 1 কালার বার করে, এটা পুরুষ হোক, যত তুমি মাস্তান হও আর রাজনীতিবিদ হও আর যত ইউটিউবার হও, যদি খালি 18 কালারের মধ্যে 1 কালার বার করে, তোমাকে 3 দিনের মধ্যে হজম করবে, নবনও লাগবে না। মাইয়া জাত বাবা এটা আর আলাদা একটা জিনিস। এই নারী জাত এই পুরুষকে শিশু বাচ্চা মনে করে নি করে খায়। মা ফাতেমার 18 কালারের মধ্যে 1টা কালার বার করে। মা ফাতেমা গো সেই দিন চৈতানি ঘুম পারে। চৈতানি ঘুম বোঝেন না? চেতন ঘুম, ঘুমা পারে, আবার ঘুমের মাঝে সবই দেখে যে আমার শরীর ঠিক আছে কিনা। নবীর বংশের মেয়েরা চৈতানি চেতন ঘুম পারে, যে আমার ঘুমের মাঝে যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। মা ফাতেমা চৈতানি ঘুম পারে শোনো প্রাণের ভাই। রাতখানা যখন 3টে বাজে যায়, বাঘ কয় আমার গোসলের সময় হলো। আরে দিবার জানি বলে বানির রে জাদু দন। বাঘ কিবার বাঘ বেটা বাঘের পোশাকখানা খুলে, বাঘের খালখান খুলে ফাতেমার শেহরে রাখলো। হয়ে গেল হজরত আলী, শেরে খোদা শেরে আলী
আলী মাওলা মুশকিল গোসা ঘটিখানা নয়ে গহীন গঙ্গায় গোসল করতে যায়। মা ফাতেমা ঝাঁপ দিয়ে উঠে বাঘের খালখান হাতে নিল ভাই। ওরে বাঘের খালখান নইয়া মাইয়া ভাবে মনে মন। ফাতেমা দুই চোখের পানি ছেড়ে কয় হারে দুষ্ট, এই কি তোমার মনে ছিল? জাগনা আমি মুল্লাম মাথা গো, জাগনা আমি মুল্লাম মাথা, তাকনে হলো আমার জঙ্গলায় বাসা। এই কথা কইয়া মা ফাতেমা একটা ফাত করে প্রেম নিঃশ্বাস ফালায়। মেয়েদের ইশকের আগুনের তাপ বেশি ধিকে ধিকে জ্বলে শোনো প্রাণের ভাই। ওরে ইশকের আগুনে মা ফাতেমার ইশকের আগুনে বাঘের খালে আগুন গেল রে ধরি যায়। আলী গোসল করা থুয়ে দৌড়দৌড়ি করে আসে, আগুন নিবাইল শোনো দুঃখের ঘটনা। আগুন নিবাইল আলী। আগুন নিবাইতে নিবাইতে বেমাক বাঘের খাল পুড়িয়া গেছে, কিন্তু নেংটিটা একটু বাকি ছিল, নেংটি ধরে আলী জঙ্গলে ফিকে মারলো। ওই নেংটির থেকে হাদিস মুসলিম শরীফে প্রমাণ করে দুইটা বাঘের জন্ম, একটা নারকি বাঘ আর একটা নেরকা বাঘ, অর্থাৎ একটা মহিলা আর একটা পুরুষ। এই জন্য বাঘের আদি পিতা হচ্ছে হজরত আলী। জঙ্গলে যদি কোনো মানুষকে একা একা বাঘ গ্রহণ করে, যদি আলীর হাক ছাড়া যায়, বাঘার কাছে তোমাকে গ্রহণ করতে পারবে। মা ফাতেমা চাচাকে দেখে জিবাই কামড় খায়, হজরত আলী ব্যামক হয়। মা ফাতেমা কয় এই সুযোগ ছাড়া যাবে না। ফাতেমা তখন খপ করে আলীর হাতখান চাপায় ধরে, স্বামী গো যা হবার তা তো হয়ে গেছে। হজরত আলী স্ত্রীকে নিয়ে বাসর ঘরে যায়। মা ফাতেমা হজরত আলীর মিলন হইল জঙ্গলের মধ্যে শোনো প্রাণের ভাই।